নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পোস্ট অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28,740টি। এরা হচ্ছে অল ইন্ডিয়া টোটাল ভ্যাকেন্সি। 28,740টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত পোস্ট অফিসের যে ব্রাঞ্চগুলি রয়েছে বা যে অফিসগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা 3 ধরনের পোস্টে চাকরি পেতে পারো। দেখো, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে, অর্থাৎ ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। দেখো, এখানে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ থেকে হচ্ছে না। আজকে তুমি রেজিস্ট্রেশন করতে পারো, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে তোমাদের 3 ধরনের পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। একটা হচ্ছে ডাক সেবক, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক, জিডিএস। আরেকটা কি, একটা হচ্ছে বিপিএম, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। আরেকটা হচ্ছে এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই 3 ধরনের পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। ভিডিওটি অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে 2 তারিখ থেকে যোগাযোগ করবে। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ 16 তারিখ পর্যন্ত। সম্পূর্ণভাবে দেখো, যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশ সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান, এবং এখানে বলা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জানুয়ারি 2026, অর্থাৎ জানুয়ারি 2026-এর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে দেখো সময়সূচি দেয়া রয়েছে, ডেট কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা করতে পারছো 31শে জানুয়ারি 2026 তারিখ থেকে 14ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত, ঠিক আছে, রেজিস্ট্রেশন। কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে সময়সূচি বা যে তারিখ লেখা রয়েছে, এটাই হচ্ছে তোমাদের তারিখ। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তো দেখো, এখানে যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারবে 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে। এখানে দেখো, তোমরা 3 ধরনের পোস্টে চাকরি পাবে। প্রথমের পোস্ট হচ্ছে বিপিএম, এটা হচ্ছে সবচেয়ে ভালো পোস্ট, বিপিএম। এই পোস্টের ক্ষেত্রে দেখো, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ যে ব্রাঞ্চে তুমি পোস্টিং পাবে সেই ব্রাঞ্চের একটা খুব ভালো পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং যেখানে তোমাদের কাজ করতে হবে দেখো, ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ দ্য ব্রাঞ্চ পোস্ট অফিস। অর্থাৎ সেই ব্রাঞ্চ পোস্ট অফিসে ডে টু ডে যা কিছু কাজগুলি হয়ে থাকে সেগুলো ম্যানেজ করতে হয়।
যেমন দেখো, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তোমরা শুনেছো যে পোস্ট অফিসে ব্যাংক আছে। সেই পোস্ট অফিসের যে ব্যাংক, সেই ব্যাংকের যে অনলাইনে যা কিছু কাজ হয়ে থাকে সেগুলোর দায়িত্ব কিন্তু থাকে বিপিএমের কাছে। তাছাড়াও মার্কেটিংয়ের কাজ থাকে, প্রমোশনের কাজ থাকে। প্রমোশন অর্থাৎ দেখবে পোস্ট অফিসে বিভিন্ন প্রোডাক্ট থাকে এবং বিভিন্ন সার্ভিস থাকে, বিভিন্ন স্কিম থাকবে। দেখবে যে পোস্ট অফিসে অনেকে টাকা জমা করে, তো সেই ধরনের সার্ভিস বা সেই ধরনের প্রোডাক্টগুলিকে মার্কেটিং এবং প্রমোশনের কাজের দায়িত্বও কিন্তু থাকে বিপিএমের কাছে। এর সাথে সাথে দেখো, যেখানে তোমাদের বিপিএম কিন্তু আরও বিভিন্ন কাজগুলি করে থাকে, যেমন সেই ব্রাঞ্চে যদি এবিপিএম না থাকে তাহলে এবিপিএমের কাজগুলো কিন্তু বিপিএম করে থাকে। ঠিক আছে, তো এই সমস্ত বিভিন্ন কাজগুলি তোমাদেরকে করতে হয়। এগুলো বিপিএমের কাজ হচ্ছে ডেস্ক জব। ডেস্ক জব অর্থাৎ তোমাদেরকে বসে অফিসে কাজ করতে হবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এরা হচ্ছে তার পরের পোস্ট, অর্থাৎ বিপিএমের পরে আরও নিম্নমানের একটি পোস্ট হচ্ছে এবিপিএম। এবং এবিপিএমের কাজ কি? এবিপিএমের কাজ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টারকে অ্যাসিস্ট করা। ব্রাঞ্চ পোস্টমাস্টারকে অ্যাসিস্ট করা হচ্ছে এবিপিএমের কাজ। এবং এই পোস্টে কী কী কাজ করে থাকে? সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ। ডোর স্টেপ অর্থাৎ দেখো, তোমরা পোস্ট অফিসের থেকে চিঠি আসে, অনেকেই তোমরা জানো যে পোস্ট অফিস থেকে চিঠি আসে। তো সেই চিঠিগুলি বা বিভিন্ন ডকুমেন্টগুলি যখন তোমরা ধরো নাও প্যান কার্ড অ্যাপ্লাই করো তখন পোস্টের মাধ্যমে আসে। আধার কার্ড যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে পোস্টের মাধ্যমে আসে। তো সেই যে কাগজপত্রগুলি, সেই কাগজপত্রগুলি বাড়িতে পৌঁছানোর দায়িত্বই হচ্ছে এবিপিএমের কাজ, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। ঠিক আছে, এবিপিএমের কাজ। এছাড়াও বিপিএমকে এই পোস্ট কিন্তু বিভিন্নভাবে অফিসে সাহায্য করে থাকে, যেমন মার্কেটিংয়ের কাজ, প্রমোশনের কাজ। তাছাড়াও দেখো এখানে তোমাদের আরও একটি কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে, সেটা হলো সিএসসি, কাস্টমার সার্ভিস সেন্টারে বিভিন্ন কাজ কিন্তু হয়ে থাকে পোস্ট অফিসের তরফ থেকে, সেই কাজগুলিও করতে হয়। ঠিক আছে, এবং তারপরে দেখো সবচেয়ে নিচের যে পোস্ট, সেই পোস্ট হচ্ছে ডাক সেবক। ডাক সেবকের কি কাজ? ডাক সেবকের কাজ হচ্ছে বিপিএম এবং এবিপিএম এই দুই ধরনের পোস্ট যা কিছু কাজ দেবে সেই কাজগুলি কিন্তু ডাক সেবককে করতে হয়। ডাক সেবককে কিন্তু করতে হয়। যারা বিপিএম থাকবেন বা যারা এবিপিএম থাকবেন, সেই সমস্ত পোস্ট যা কিছু কাজ দেবে সেই কাজগুলি কিন্তু ডাক সেবক করে থাকে। ঠিক আছে, এছাড়াও দেখো সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, এই কাজগুলিও করে থাকে। ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ অর্থাৎ ঘরে ঘরে গিয়ে সেই কাগজপত্র বিলি করা, এই কাজগুলিও করে থাকে। এবং রেলওয়ে মেল সার্ভিস, রেলওয়ে মেল সার্ভিসের বিভিন্ন কাজ হয়ে থাকে, সেগুলোও কিন্তু করে থাকে। ঠিক আছে, অর্থাৎ পোস্ট অফিসে যা কিছু দৈনন্দিন কাজ হয়ে থাকে সেই কাজগুলি এই তিন ধরনের পোস্টেই কিন্তু করে থাকে। এরপরে দেখো বেতন কাঠামোর ক্ষেত্রে, যেহেতু বিপিএম একটি ভালো পোস্ট, তো বিপিএমের ক্ষেত্রে বেতন হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা। আর এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে বেতন হচ্ছে 10,000 থেকে 24,470। ঠিক আছে, তো এই যে বেতন সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং এর সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলোও কিন্তু পাবে। বিভিন্ন অ্যালাউন্সগুলো পাবে, যেমন ধরে নাও তোমাদের এক্সট্রা ডিউটি করলে সে অ্যালাউন্স পাবে। এছাড়া ট্রাভেল অ্যালাউন্স তোমাদের দেয়া হয়, অর্থাৎ যখন তোমাদেরকে অন্য জায়গায় যেতে হবে তো সেই ট্রাভেল অ্যালাউন্সগুলোও কিন্তু তোমরা এই বেতনের মধ্যেই কিন্তু আরও বাড়তি পেয়ে যাবে। বয়সের ক্ষেত্রে দেখো মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 18 থেকে 40, আশা করি বয়সের কোনো সমস্যা হবে না। এরপরে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 আর পিডাব্লিউডি SC ST 15 বছরের তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস।
যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস হচ্ছে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কিন্তু এখানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা হবে না। এখানে কোনো রকমের পরীক্ষা কিন্তু হবে না এবং এখানে কোনো রকমের ইন্টারভিউও হবে না। ঠিক আছে, এখানে কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। তোমাদের যে মাধ্যমিকের যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই একটি কম্পিউটারে একটি লিস্ট প্রকাশিত হয়। ঠিক আছে, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়। সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে, অর্থাৎ তারাই জয়েনিং নিতে পারবে। কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে হবে না, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই তোমাদের এখানে চাকরি দেয়া হবে। দেখো এখানে আদার কোয়ালিফিকেশানটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। আদার কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের চাই কম্পিউটারের নলেজ, বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে, কম্পিউটার চালাতে জানতে হবে। মোট কথা বেশি কিছু না, কম্পিউটার চালাতে জানতে হবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এডিকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ যে লোকেশনে তোমাকে পোস্টিং দেবে সেই লোকেশনে থাকার মতো তোমাদের দক্ষতা বা মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি কোন একটি গ্রামাঞ্চলে পোস্টিং পেলে, সেই গ্রামাঞ্চলেই হয়তো পোস্ট অফিসটি আছে, তো সেখানে থাকার তোমার মানসিকতা থাকতে হবে। তো এই হচ্ছে আদার কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া। ঠিক আছে, এরপরে দেখো আরও একটি তথ্য তোমাদের এখানে বলবো, সেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে চাইছো তারা এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু আমি তোমাদের বলবো যে নিজেরা অ্যাপ্লিকেশন করলে অনেক কিছু ভুল হয়ে যায়। মোবাইলে অ্যাপ্লিকেশন করবে বা ডকুমেন্ট আপলোড করার সময় ভুল যদি ফরম্যাটে আপলোড করে দাও তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিজেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে যাতে ভুল না হয় তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, 9679844941, 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাদের ফি, অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত টাকা লাগছে, টাকা অ্যাপ্লিকেশন ফি, সেটা আমি অফিসিয়ালি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। দেখো এখানে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে এই জায়গাগুলোতে থাকবে। এরপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কী বলছে। অ্যাপ্লিকেশন ফি এখানে কাদের জন্য লাগবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে ছেলেদের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে, মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, অ্যাপ্লিকেশন ফি লাগছে না, সার্ভিস চার্জেস লাগবে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এখানে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা প্লাস সার্ভিস চার্জ, 100 টাকা প্লাস সার্ভিস চার্জ ছেলেদের ক্ষেত্রে, জেনারেল এবং ওবিসি। ঠিক আছে, বুঝতে পারলে। আর মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এসসি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, এসটি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, পিডাব্লিউডি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি লাগবে না। কি লাগবে, সার্ভিস চার্জেস লাগবে। ঠিক আছে, সার্ভিস চার্জেস কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে শুধুমাত্র। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 2 তারিখ থেকে, আজ থেকে নয় 2 তারিখ থেকে কিন্তু যোগাযোগ করবে। 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ
চলবে। ঠিক আছে, এরপরে দেখো কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের রিসেন্ট পাসপোর্ট কিন্তু ফটো লাগবে, এই ফরম্যাটে আপলোড করে দেব। সেই জন্য আমি তোমাদের বলছিলাম যে এই ফরম্যাট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সঠিকভাবে ফর্ম ফিল আপ করাতে চাইলে তোমরা আমাকে যোগাযোগ করবে। ফটো হলো, ফটোর সাথে তোমাদের লাগবে দেখো সিগনেচার, সিগনেচার কিন্তু তোমাদের এখানে লাগছে। তার সাথে সাথে এডুকেশনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের লাগবে। মাধ্যমিকের কি কি লাগবে, মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমাদের মার্কশিট, এইগুলোর সাথে সাথে তোমাদের আধার কার্ড, এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের লাগবে ফর্ম ফিল আপ করার সময়। তাই হচ্ছে পুরো তথ্য। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।